কে জিতবে? পুরো বিপিএল এর ভ্যালু তো এটা হবেই না। ক্রিস গেল অত কার্যকরী ক্রিকেট খেলেন। তোমাকে আমরা ন্যাশনাল টিমে সিলেক্ট করতে যাচ্ছি। সবচেয়ে কলঙ্কিত বিপিএল, পঞ্চপাণ্ডবের কথাই ঘুরে ফিরে আসে। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। যখন খেলা শেষ এরপরে সে 4-6 মারা শুরু করে। খেলবে কিনা আপনি জানেন না। কলঙ্কিত আইপিএল ছিল। ফেব্রুয়ারি মাসে 14 তারিখ আলাপের একটা কন্টেন্ট গিয়েছিল এবং সেই কন্টেন্টের একদম লাস্ট লাইনে আমি বলেছিলাম এইখানে বসে যে আমরা আইপিএল শুরুর দিন একটা শো করব যেটা হচ্ছে শুধুমাত্র আইপিএলকে ঘিরে। এবং তখন ফয়সাল তিতুমির আমার সহকর্মী এবং একই সাথে টক শোর প্যানেলিস্ট, তিনি বলেছিলেন যে আইপিএল একেবারে বহিষ্কার করা হবে বাংলাদেশ থেকে, আইপিএল নিয়ে কোনো ধরনের কথা বাংলাদেশে আর হবে না, আইপিএলকে বাংলাদেশ থেকে ব্যান করা হবে, এই ধরনের একটা কথা। এবং আজকে আমরা শোটা করছি বেসিক্যালি আইপিএল নিয়ে এবং সাথে একটু মনে হয় আইপিএল না, কারণ আমাদের পিএসএল শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে আইপিএল আপনাদের পিএসএল মানে আপনি পাকিস্তান পিএসএল ক্রিকেট বোর্ডের আমাদের, মানে আমি বলছি আমরা ক্রিকেট অ্যাজ আ ক্রিকেট ফ্যান, আইপিএল যেরকম আমাদের সবার, পিএসএল এরকম আমাদের সবার, বিপিএল আমাদের সবার। আচ্ছা, আমি কিন্তু প্রথমে 14 ফেব্রুয়ারি শুনে বলছি, তুই বলবি যে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসে তোর কোনো ছাকা খাইছিস সেই গল্পটা। না না না, এইসব নিয়ে আমার কোনো গল্প নেই। তবে একটা বড় ব্যাপার আজকে আমাদের আলোচনার যে টোনটা একটু সেট করে দিই, সেটা হচ্ছে আমার টোন এইটা না যে আইপিএল কতটা খারাপ, আইপিএল কতটা ভালো, এটা না, বাট এইটা যে আইপিএল বনাম পিএসএল, পিএসএল বেসিক্যালি, এবং একটা মিথ বাস্টিং যেটা হচ্ছে এই মুহূর্তে আমি যদি বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে অনেক কিছু তো সোশ্যাল মিডিয়া নির্ভর, বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া পেজ যাদের আমি আলাদা করে নাম বলবো না, বাট তারা পিএসএল কে আইপিএল এর থেকে বড় দেখানোর জন্য ফেক কোড থেকে শুরু করে নানা কিছু দেয়া শুরু করছে ইদানিং। বিশেষ করে মাইক অ্যাথারটনের একটা কোড সেদিন আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন নাকি নানা ধরনের র্যাঙ্কিং করে জানিয়েছে যে স্কাই অ্যারেনাতে নাকি সে বলেছে। আমার মনে হয় রাহান, এটা মানে যারা ধর আলটিমেটলি তুই তো বিশ্বাস করিস না, আমি দেখলে ওটা বিশ্বাস করব। এটা খুবই ফেমাস এবং এটা আসলে খুবই একটা প্রপার পেজ এবং আজের একটা বিতর্ক। কিন্তু আমরা যেহেতু একটা রেসপন্সিবল জায়গায় কাজ করি, বিতর্কের জায়গা থেকে না হলেও যারা হচ্ছে আমাদের সমর্থক আছেন, যারা হচ্ছে খুব মন দিয়ে খেলাটাকে দেখেন, আমি কিন্তু পিএসএল দেখি, আমি পিএসএল শুরু থেকে দেখি। পিএসএল যখন বাংলাদেশে পিএসএল দেখতে কিন্তু আরাম লাগে। ক্ষেত্র বিশেষে প্রবাবলি, যেমন এখন খালি মাঠে হচ্ছে, খালি মাঠটা দেখতে শুনতে হয়তো ভালো লাগে, দেখতে মাঝে মধ্যে খারাপ লাগে না, এত পরিষ্কার ক্লিয়ার সব দেখা যায়, খারাপ না এটা। মানে প্রোডাকশন ওয়াইজ চিন্তা করলে মানে পিএসএল এর একটা চোখের আরাম আছে দেখে। এবং আমারও একটা জিনিস আরাম লাগে যে ফয়সাল তিতুমির কোনো না কোনো ভাবে নিজে একটা সেফ স্ট্যান্ড নিয়ে নেয় বিভিন্ন ইস্যুতে। আচ্ছা, সেফ স্ট্যান্ড না, একটা ডিসক্লেমার দিই, ডিফেন্সিভ একটা স্ট্যান্ডে চলে যায়। ডিসক্লেমার এটাও মনে হতে পারে ডিফেন্সিভ, আমার সেফটির জন্য তুই হয়তো বলতে পারিস, বাট স্টিল আমার মনে হয় এটা অডিয়েন্সদের কাছে ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশ আইপিএল কে বয়কট করেছে, ব্রডকাস্ট করা হচ্ছে না, এটা বহু আগের সিদ্ধান্ত আমাদের হয়েছে, মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হয়েছে। তাই একই সাথে আমরা আইপিএল নিয়ে কোনো টক শো প্রোগ্রাম করারও কথা না। রাহান যেহেতু বলেছিল, এবং এটা ওর কারণেই আজকে মির ভার্সেস মির আইপিএল নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে। কিন্তু অবভিয়াসলি আমরা আসলে আইপিএলটাকে, আমার মনে হয় না এই আইপিএল এ কোনো আগ্রহ আছে, যেখানে বাংলাদেশের 6 জন ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ খেলছে পিএসএল এ। সো অবভিয়াসলি আমাদের চোখ সেখানে থাকবে। বাংলাদেশে একমাত্র বিগ ব্যাশে, একমাত্র নিশাদ গেছে, আমাদের বিগ ব্যাশের ভিউজ অনেক বেড়ে গিয়েছিল, আমাদের অনেক দর্শক তখন বিগ ব্যাশ দেখা শুরু করছে। এবং পিএসএল এ যেখানে বাংলাদেশের 6 জন ক্রিকেটার রিপ্রেজেন্ট করছে, অবভিয়াসলি উই শুড গো ফর পিএসএল। এসব আইপিএল নিয়ে আমি জানি না আপনারা কতটুকু ইন্টারেস্টেড, বাট এখানে শুধুমাত্র যেহেতু মির ভার্সেস মির এখন আমাকে শেয়ার করতে হচ্ছে নামটা, প্রোগ্রামটা, রেভিনিউটাও, ফলে আসলে একটু আলোচনা করতে হচ্ছে। কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো আসলে অনেক বেশি ডাটা বেসড কথাবার্তা বলি এখনো পর্যন্ত। তো আমি যদি এখন এই মুহূর্তে একটা ভক্স পপ নেওয়ার চেষ্টা করি টিএসসি গিয়ে, এবং পিএসএল এর 5টা দলের অধিনায়ক এবং আইপিএল এর 5টা দলের অধিনায়কের নাম জিজ্ঞেস করি, আপনার কাছে কি মনে হয় কে জিতবে? আমার মনে হয় যে সমান সমান হবে। কেন সমান সমান হবে? যেহেতু বাংলাদেশ আইপিএল বয়কটই করছে, সো সমান সমান কেন হবে? না, বিকজ এটা তো ক্রিকেটীয় নলেজের জন্য, মানুষজন না। এখন আমি যদি বয়কট করছি বলে আমি জানতে পারবো না কোন দলের কে ক্যাপ্টেন। না না, যেমন রিয়ান পরাগরে ক্যাপ্টেন করছে একটা দলের রাজস্থান, এটা হাস্যকর জিনিস হয়। এখন এই হাস্যকর কারণেও তো আমাকে জানতে হচ্ছে, দেখতে হচ্ছে। কারণ হচ্ছে আইপিএল এর একটা বড় টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দীর্ঘদিন বিরাট কোহলি তাদের ক্যাপ্টেন ছিলেন, অধিনায়ক, এবং সেই বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছাড়ার পরে রাজত পাতিদারের অধীনে তারা হচ্ছে আইপিএল চ্যাম্পিয়ন, শিরোপা ধরে রাখার মিশন তারা আবারো জিতেছে এবং আবারো জিতবে। হ্যাঁ, মানে জেতার জন্য নামছে। সো এখানে অধিনায়কত্ব অত বড় ফ্যাক্টর না, কারণ আইপিএল যে সিস্টেমটা ওরা ক্যারি করার চেষ্টা করে নিজেদের ক্রিকেটারদের, তারা লোকাল ক্রিকেটারদের। না, এবং আপনি দেখবেন যে জয়দেব উনেদকাট, তার দাম হয় 17 কোটি 16 কোটি এরকম। আপনি এমন সব ক্রিকেটার দেখবেন যে ভারতের জাতীয় টিমে ওইভাবে চান্স পায় না, কিন্তু আইপিএল এসে 10-15 কোটি রুপি। আইপিএল এর আরেকটা জায়গায় আসলে আইপিএল এর মানে এটা একটা ভূয়সী প্রশংসা করতে হবে। আইপিএল এর এত বছরের ইতিহাস, এটা কততম সিজন চলছে আইপিএল এর, মানে অলমোস্ট 10টার বেশি, তাই না? 2008 থেকে এত বছরে মাত্র একবার শুধুমাত্র একজন বিদেশি ক্রিকেটার এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন আইপিএল, এবং সেই প্লেয়ারের নামটা কি আমরা সবাই জানি। মানে আনফরচুনেটলি এইটাই বলে দেয় যে আইপিএল আসলে কতটা তারা লোকাল ট্যালেন্টের উপর। এক্স্যাক্টলি,
এবং সবচেয়ে আনফরচুনেট বিষয় আইপিএল সম্পর্কে আমি আজকে এই পুরো শোতে একটাই নেগেটিভ কথা বলবো, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে যেইভাবে যেই ওয়েতে তারা হচ্ছে এইবার আমি কি বলবো শব্দটা বাদই খারেজ দিয়েছে, করেছে, বাদ বাদ দেওয়া দিয়েছে, হয়েছে, হ্যাঁ। সেটা একেবারেই উচিত হয়নি। এবং আমি যদি একটা উদাহরণ দিই, যে ধরেন বাংলাদেশের কোনো একটা উগ্রবাদী সংগঠন, সেটা নীলফামারীর হোক, ঠাকুরগাঁওয়ের হোক, যে কারো জায়গায়, যে কোনো জায়গায় হোক, সে যদি বলতো যে বিরাট কোহলিকে বাংলাদেশ আসতে দেওয়া হবে না, এই কথা কিন্তু বাংলাদেশ সরকার কখনো মেনে নিত না। পাত্তাই কিন্তু দিত না, obviously। আইপিএল কর্তৃপক্ষ, বিসিসিআই, তারা হ্যাঁ। পলিটিক্সের কারণে হোক বা যে কারণেই হোক, এমন একটা কথায় তারা হ্যাঁ বলেছে এবং ইমিডিয়েটলি মনে হচ্ছে যে অবভিয়াসলি পলিটিক্সের কারণে না, হ্যাঁ, নির্বাচনের জন্য কিন্তু আইপিএল এর পূর্ণাঙ্গ সূচিও দেয়নি। Exactly. শুধুমাত্র 20 দিনের মানে 20টা ম্যাচের সূচি দেওয়া হয়েছে, বিকজ এরপরে তাদের ইলেকশনের প্রেক্ষিতে তারা সূচিটা আবার স্কেজুল করবে, এবং তখন ওই ডিসিশনটা ওয়াজ টোটালি পলিটিক্যাল ডিসিশন। এক্স্যাক্টলি এবং এরপরে যে যেই ঘটনা প্রবাহে বাংলাদেশ খেলেনি, সেটা আসলে খুব একটা লাভের গুড়ের গুড় কেউই পায়নি। শেষ পর্যন্ত ইন্ডিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, এবং ইন্ডিয়ান বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিয়ে আমার আসলে মূল কথা, কারণ হচ্ছে আমি আইপিএলকে এই কারণে অনেক বেশি হায়ার স্ট্যান্ডার্ডে ধরি, কারণ আইপিএল জিনিসটা ওভারঅল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যে এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই থাকে। আপনি যদি বাংলাদেশে দেখেন, যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়, টপ রান স্কোরারে বাংলাদেশের রান হয়তো নাম থাকে, কিন্তু আপনি যদি স্ট্রাইক রেট বা ইম্প্যাক্টের দিক থেকে দেখেন, তখন দেখবেন যে এমন একজন ক্রিকেটারের নাম যে হয়তো 2 বা 3 ম্যাচ খেলেছেন, যেমন হচ্ছে বরিশালে ছিলেন ওই যে তামিম ইকবালকে যে জিতিয়েছিলেন, ওর নামটা হচ্ছে খুবই অদ্ভুত, সে ওইবার হয়েছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, হ্যাঁ, মানে লাস্টের দিকে এসে টুকটাক বোলিং পারেন, এরকম ক্রিকেটাররা কিন্তু এখানে মাতিয়ে তোলেন একেবারে। কিন্তু আইপিএল আপনি দেখবেন 10টা দলের 10 জন, এবার কি জানো, এই যে ইন্ডিয়ান অধিনায়ক, যেটা আমরা শুরুর আগে বলছিলাম, কিন্তু ওই 10 জন অধিনায়ক কিন্তু ভারতীয় জাতীয় টিমে খেলে না। তারা যে রাজ্য টিমের যে ওভারঅল সার্কেল, ধরেন আমি এখন এক্সাক্ট নাম্বারটা বলতে পারতেছি না, ভারতে 29টা রাজ্য আছে, 29টা রাজ্য থেকে আপনি 2 জন ভালো ক্রিকেটার নেন, একজন সেরা রান স্কোরার, একজন সেরা বোলার, এই 2 জন ভালো ক্রিকেটার নিয়ে আপনি 58 জন ক্রিকেটার অটোমেটিক্যালি পাচ্ছেন। ওই 58 জন ক্রিকেটার থেকে আপনি হচ্ছে সিলেকশনে যাচ্ছেন 11 জন, বা ধরেন 15 জনের পুল বা 25 জনের পুল। তারপরে আপনি কোয়ালিটি ক্রিকেটার কিভাবে বের করে আনছেন এবং কোন জায়গা থেকে বের করে আনছেন, এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এবং এবারে এসে যদি ভারতীয় ক্রিকেটের স্ট্রাকচারকে আরেকটু ইলোবোরেট করি, ভারতের ক্রিকেটে আমরা এখান থেকে ধরেন মনে করি যে বিজেপি সরকার ক্ষমতায়, হয়তো বা কাশ্মীরের ক্রিকেটে অত বেশি টাকা ঢালা হচ্ছে না, হয়তো বা কাশ্মীর আনলুকড থেকে যাচ্ছে, কাশ্মীর এবার রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন, কাশ্মীরের ক্রিকেটাররা এবার প্রথমবারের মতো জম্মু কাশ্মীর চ্যাম্পিয়ন হয়েছে, এটা অনেক বড় ইভেন্ট কিন্তু ভারতের। এটা কিন্তু রিয়েল ক্রিকেটীয় রিজন, এখানে কোনো পলিটিক্স, কারণ ওদের টিমটা ধরেন ওরকম ছিল, কারণ হচ্ছে ওদের সিস্টেমটার উপর পলিটিক্স ওইভাবে আঘাত করতে পারে না, যেটা মুস্তাফিজুর রহমানের ডিসিশনের ক্ষেত্রে অনেক বাজেভাবে হয়েছে। রাইট। যেহেতু রায়হান এইমাত্র একটা হচ্ছে আইপিএল এর সমালোচনা করেছে, আমি পিএসএল এর একটা সমালোচনা করতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে হ্যাঁ, আইপিএল ইজ পিএসএল এর সমালোচনা অলরেডি করে দিয়েছেন, সেটা হচ্ছে খালি মাঠে একটা খেলা হবে, এটা সমালোচনার কিছু না, এটা হচ্ছে রিয়েলিটি। এটা বরং আরো আমি প্রশংসা করবো যে তারা স্কেডিউল ঠিক রেখে ইভেন্টটা কন্টিনিউ করছে, এবং এটা কিন্তু নট যে ফর সিকিউরিটি পারপাস অনলি, বিকজ অফ তাদের গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে যে ফিউয়েল ক্রাইসিস যেটা, সেটা এড়ানোর জন্য তারা স্কুল কলেজ বন্ধ রেখেছে আমি বলি, এবং বলেছে যতটা সম্ভব কম এঙ্গেজমেন্টে যেতে। এই সময় খেলাটা চালু রেখেছে, কিন্তু মাঠে 30,000 দর্শকের তারা এন্ট্রি এন্ড যাওয়া আসা বন্ধ করেছে, এবং 6টা ভেন্যুতে ঘোরাটা বন্ধ করেছে, 2টো ভেন্যুতে নিয়ে এসেছে, হুইচ ইজ অ্যাপ্রিশিয়েটেবল। আমি মনে করি অ্যাপ্রিশিয়েটেবল, কারণ হচ্ছে পাকিস্তান যে ধরনের কান্ট্রি, এই মুহূর্তে ফিনান্সিয়ালি যে অবস্থায় আছে, তাদের স্কুল কলেজ বাঁচানো বা মানুষের দেখভাল করা এই ধরনের একটা টুর্নামেন্ট চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আপনার যদি ক্রাইসিস থাকে, আপনি টুর্নামেন্ট কল অফ করে দেন। কল অফ কিন্তু এর আগে হয়েছে ভারতে, কিন্তু আইপিএল না, এটা আসলে বলা যত সহজ তত কি সহজ, তখন আসলে কল অফটা কেন করবে? কল অফ করার মতো কি সিচুয়েশন হয়েছে? সিচুয়েশন তো ক্রিয়েট হয়েছে দেখি 2টা মাঠে আপনি আনছেন, কারণ হচ্ছে না, 2টা মাঠে আনছে বিকজ আমাদের অনেক রকম ডিসিশন নিতে হয়। আচ্ছা, আমাদের সরকারও তো বলছে আমাদের কিচ্ছুটা সরকার, এবারে লাইটিং করা হয়নি। আমি বলি 26শে মার্চ ঘিরে কোনো আলোকসজ্জা করতে সরকার নিষেধ করছে, তার মানে কি? ওকে, ঠিক আছে, আলোকসজ্জা করতে নিষেধ করেছে, এটা আলোকসজ্জা পর্যন্ত আছে। আপনার ফুয়েল ক্রাইসিস, ইলেকট্রিসিটি ক্রাইসিস, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইস্যু আছে। কিন্তু আমি যদি একটা হিসেব বলি, মুস্তাফিজুর রহমান যখন আইপিএল থেকে বাদ পড়েন, তারপরে হচ্ছে প্রথম কলটা করেছিল হচ্ছে পিএসএল, যে আমরা ওকে নিব, ভালো দামে নিব। ওকে, ভালো দামে নিতে পারে না, ওদের সামর্থ্য অনুযায়ী মোটামুটি একটা দামে নিয়েছে, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ওই সময়ে পিএসএল নিয়ে যেই শোরগোলটা ছিল, সেটা হচ্ছে পিএসএল এক্সটেন্ড করছে এবং 6টা দলের 6টা মাঠ, এই যে একটা আমেজ, আপনার লাহোরের মানুষ লাহোরে গিয়ে খেলা দেখছে, রাওয়ালপিন্ডির মানুষ রাওয়ালপিন্ডিতে গিয়ে খেলা দেখছে, এই যে পিন্ডির পেজটা আমি ফলো করি রেগুলার, ওদের যে একটা আলাদা আমেজ, এই আমেজটাইতে প্রথমে কাট অফ। আইপিএল এত মানুষ কেন দেখে? কারণ হচ্ছে কলকাতার মানুষ
কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করতে পারে। আই গট ইউর পয়েন্ট রায়হান। পিএসএলও কিন্তু ওই থিমটাকেই ফলো করেছে, 6টা ভেন্যুতে এই জন্যই করা হয়েছিল 6টা, এবং এর জন্য কিন্তু সেটাই যদি আমি রাখতে না নিজে পারি, অ্যাপোলোজাইজ হয়েছেন, দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন, আচ্ছা, এবং মাফ এই করে দিলাম, সিচুয়েশনটা বাদ দেন। চেঞ্জ হয়ে যেতে পারে যদি যুদ্ধ পরিস্থিতিও চেঞ্জ হয়ে যায়। এটা তারাও এটাও বলেছে যে 10-15 দিন পর তারা আবার 6টা ভেন্যুতে যেতে পারে, দর্শককে অ্যালাউ করতে পারে। আমি তাহলে এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম, যেটার জন্য এত কথা, সেটা একটু বলি। সেটা হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটা একেবারেই ট্রু, এটা আসলে কোর ইন্ডিয়ান তারা রাখার চেষ্টা করেছে। এবং 2007 সালে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হলো, তারও আগে থেকে কিন্তু কিছু কিছু জায়গায় টি-20 শুরু হয়ে গেছে। ইংল্যান্ডে চলছে, ব্লাস্ট, বিগ ব্যাশও বোধহয় আইপিএল এর তখন আগে বিগ শুরু ব্যাশ হয়েছে, নাম ছিল না, তখন আর নাম ছিল তখন না, অস্ট্রেলিয়ান টি-20 লিগ সো ছিল। ইন্ডিয়া যখন দেখলো যে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এবং 2008 সাল থেকে তারা আইপিএলটা স্টার্ট করে দিয়েছে বিকজ অফ টি-20 ক্রিকেটটাকে মোর ফোকাস করি। এবং তারা কিন্তু ধরুন আজকে যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, এর পেছনে অবভিয়াসলি আইপিএল এর অনেক বড় অনেক বড় অবদান আছে, অনেক বড় অবদান আমি আছে। শুধু দুইটা নাম নিব, এই অভিষেক জায়গাটাতেই- শর্মা আর বুমরা। রাইট, এবং এই জায়গাটাতেই আসলে পিএসএল অনেক বেশি পিছিয়ে। দেখেন, পিএসএল আপনি যখন করবেন, আমরা যখন বিপিএলও করি, কি থাকে লক্ষ্য, যে আমাদের লোকাল ক্রিকেট উঠে আসবে এবং সেটার পারফরমেন্সটা আমরা দেখবো ইন্টারন্যাশনালি, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের কাছেও পায় না। পাকিস্তান বরং দিন দিন টি-20তে খারাপ করছে কোনো এক অদ্ভুত রিজনে। তারা পিএসএল এত কম্পিটিটিভ, বরং তারা কিন্তু 2007 বা 9 এর দিকে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে ভালোই করেছিল, 9 চ্যাম্পিয়ন, সাথে ফাইনালিস্ট, 10 অস্ট্রেলিয়ার সাথে মানে একদম ফাইনাল ওভারে গিয়ে হেরে গিয়েছিল সাইদ আজমল। আমার যেটা মনে হয়, ধরেন বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, পঞ্চপাণ্ডবের কথাই ঘুরে ফিরে আসে, বা সিনিয়রদের বাদ দিয়ে, হ্যাঁ টি-20 তরুণদের খেলা, ইয়াংদের দিকে ফোকাস। বাংলাদেশের একটা জিনিসই ভালো, বাংলাদেশের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগটা আয়ের একটা বড় উৎস। এটা একটা বড় ব্যাপার, কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু আপনি আমরা যেভাবে বলি যে মুস্তাফিজুর রহমান টেস্ট খেলছে না, টি-20 ভালোবাসে, আমরা যে অ্যাঙ্গেল থেকে বলি, আমাদের কিন্তু ক্রিকেটারদের যে ফিনান্সিয়াল পাথওয়ে এত সহজ না। আপনি দেখবেন যে বাংলাদেশে যদি ডিপিএল না হয়, ক্রিকেটাররা দেখবেন কান্নাকাটি করে। কারণ হচ্ছে মোহাম্মদ মিঠুনদের রিসেন্ট ইন্টারভিউ বা আপনার বোর্ডের প্রতি তো আমি একটা ইন্টারভিউ দেখলাম রায়হান, যেটা আসলে আমি খুবই পরে শুনলে অদ্ভুত লাগতে পারে, যে একজন ক্রিকেটারকে ডোমেস্টিক ক্রিকেটে খুব ভালো পারফর্ম করছেন, একজন অলরাউন্ডার, এটা অবশ্য আমি আসলে নট ভেরিফাইড, বিকজ এটা আমি দেখেছি আলোচনাটা, তাকে ন্যাশনাল টিমের একজন সিলেক্টর বলেছিল যে তোমাকে আমরা ন্যাশনাল টিমে সিলেক্ট করতে যাচ্ছি, বা তুমি ওরকম, তোমাকে আমরা নিতে চাই, বা এরকম একটা কিছু। সে তখন বলেছে যে আমি আসলে ন্যাশনাল টিমে খেলে কয় টাকা পাবো, আমি তো বিপিএল খেলছি এবং ডিপিএল, এই দুটো থেকে আমার ভাই ভালো আছে, আমি ন্যাশনাল টিমে যেতে চাই, কারণ ন্যাশনাল টিমের যে প্রেশার দল থেকে বাপরে, এবং প্রাইজ মানি তাকে আর হয়তো আর এই রিস্ক এসে যেতেই চায় না। সো দ্যাটস আ হার্শ রিয়ালিটি। নাইস। আমি নাইস বলছি এই কারণে, আমি শুরু থেকে যেই আসলে আমরা যে আলোচনাগুলো করি, তিতুমির ভাইয়ের সাথে আমাদের যে শুরুর দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব অনেকটাই মিটে গেছে এখন। কারণ তিতুমির ভাই এখন এগ্রি করেছে যে ক্রিকেটারদের ইচ্ছের উপর নির্ভর করতে হবে, তাদের ফিনান্সিয়াল এই জায়গাটা আমি একটা ভয়াবহ সমালোচনা করতে চাই, যেটা আসলে রায়হান সবসময় বলতে আমি অপোজ করতাম, যে ক্রিকেটারদের আগে ন্যাশনাল টিমের প্রায়োরিটি দেওয়া উচিত। বাট আপনি দেখেন, আমাদের একটা নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ পড়েছে পিএসএল এর মাঝখানে, 3টা ওয়ানডে, 3টা টি-20, এবং সেটা খেলার জন্য 6টা প্লেয়ারকে আবার ফেরত আনা হবে বাংলাদেশে। অথচ আপনি দেখেন, এই দুদিন আগে শেষ হয়েছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড সিরিজটা, আপনি যদি এই সিরিজটার দিকে তাকান, কয়জন ক্রিকেটারকে আপনি চেনেন? প্রত্যেকটা দল এখন এইভাবে যায়। না বাংলাদেশ সিরিজে আসবে ক্যাপ্টেন। সো ধরেন, আমি নামগুলো বলে, আমি এটা দেখছিলাম, রুবিন হেরমান, হ্যাঁ একজনের নাম, কনর এস্থার হুইজেন আরেকজনের নাম, এগুলো হচ্ছে সাউথ আফ্রিকার ক্রিকেটার। এরা কি টেনিস খেলে? ডিয়ান ফরেস্টার, এরা হচ্ছে ক্রিকেট খেলেছে, একজন আছে কেলি, খুব সুন্দর একটা ক্যাচ ধরছে নিউজিল্যান্ডের হয়ে। অদ্ভুত প্লেয়ারদেরকে তারা, কারণ তারা এগুলোকে অপরচুনিটি হিসেবে দেখে, এই সিরিজগুলোকে তারা। বাংলাদেশ কেন সেটা না করে, এই মুস্তাফিজকে আমার খেলাতে হবে, তাকে ছাড়া আমার হবে না। এক্স্যাক্টলি। বাংলাদেশের এখন আসলে মানে আমি একটা সিরিজ বাদ দিলে কি হয়, মানে আমরা একটা বিশ্বকাপ বাদ দিয়ে দিচ্ছি, সো আমরা একটা সিরিজ বাদ দিতেই পারি, আমার কোনো আপত্তি নেই আসলে। বাট আমরা যেহেতু আইপিএল আর পিএসএল এর এসেছিলাম, আমার কাছে আরো একটা জিনিস খুব মানে লাগে, যে আমরা যখন আইপিএল আর পিএসএল নিয়ে তুলনা করি ব্যাপারটা, এটা আসলে কোনো সমান তুলনা হয় না কখনোই। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দুইটা হচ্ছে আপসাইড ডাউন দুইটা ক্যারেক্টার। এবং এটার একটা ছোট্ট আমি একটু যোগ করি, একটা পরিসংখ্যান নাম্বারই বলি, সেটা হচ্ছে যে আরসিবি এইবার তো আরসিবি থেকে আলাদা নজর থেকে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এবং নতুন মালিকানা, তাদের একটা কনসোর্টিয়াম কিনে নিয়েছে আগের যে মালিকানা সম্ভবত, এবং যে অ্যামাউন্ট দিয়ে কিনেছে রায়হান, মানে স্ট্যাগারিং, মানে আমি ওটার টাকায় যে কত হবে, আমি কত বিলিয়ন যেন দিয়ে কিনেছে, এবং সেইটা হচ্ছে 2টা ফ্র্যাঞ্চাইজি আছে আইপিএল এ, আর ওই 2টার সমান যে ভ্যালু, তার চেয়েও বেশি দাম পড়েছে আরসিবি কে কিনতে। সো আপনি যদি এবার টাকার অঙ্কে হিসাব করেন, আইপিএল এর ধারে কাছে তো আসলে পৃথিবীর আর কোনো লিগ নাই, ক্রিকেট লিগ। সো পিএসএল এর সঙ্গে ওই তুলনাটা এই কারণেই, মানে এটা নট এক্স্যাক্টলি। আবার পিএসএল আমি আরো একটা কারণে দেখি, পিএসএল দেখার কিছু কারণ, যেমন এবার আমি দেখবো বাংলাদেশি ক্রিকেটাররা কেমন করছেন, বিশেষ করে রিশাদ। আমি মনে করি রিশাদ এবং মুস্তাফিজের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তো বটেই, বিশ্বের সবগুলা লিগে ওদের নাম যাওয়া উচিত।
রিশাদ এবং মুস্তাফিজ, এই দুইজন বাংলাদেশের গেম চেঞ্জার লিটারেলি। সাকিব পরবর্তী বাংলাদেশের হয়তো ওরা ওই যে ক্যারেক্টারাইজেশনের কারণে এরকম সুপারস্টার হয়ে উঠতে পারবে না, স্টারডমের তো আলাদা একটা লুক থাকে, ওই লুকটা হয়তো ওদের নেই, কিন্তু তারা হচ্ছে সবগুলো লিগে মাতিয়ে বেড়ানোর মতো ক্রিকেটার এই দুইজন। অনেক টাইম বলবো সুনীল নারিনের মতো হয়তো সবগুলো লিগে খেলতে পারে। বাট এবার আমি এই দুইজনের জন্য পিএসএল দেখবো না, আমি পিএসএল দেখবো বড় বড় ওয়াইড এবং নো বল দেখার জন্য, যেটা হচ্ছে পিএসএল এর খুবই কমন একটা ফ্যাক্টর। আপনি দেখবেন যে 1 হাত লম্বা ওয়াইড এবং 2 হাত লম্বা নো বল। আইপিএল হয় রাহান, আপনি টি20 ক্রিকেটে এটা খুবই হরহামেশা হয়। একটা জাস্ট আমাকে উদাহরণ দেন আইপিএল এরকম 1 হাত লম্বা নো বল আমিরের এক হাত লম্বা হয় না, বাট বহু বিতর্কিত অনেক কিছু ডিসিশন হয়, অনেক এগুলো ক্রিকেটের এগুলো প্লেয়ারদের যে প্লেয়ারদেরও বিতর্কিত অনেক কিছু আপনার চোখে ওয়াইডে যে ওরকম করে দেখলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে অনেক কিছু চোখে ওয়াইডে 5 রান। অলরাইট, বাট আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি মাত্র বাংলাদেশের ক্রিকেটারদের আপনি বলছি, এখন আমি হ্যাঁ একটু সম্মান দিচ্ছি। আচ্ছা, সো বাংলাদেশের ক্রিকেটারদের কথা বলছিলেন, আমি না খুব মানে অবাক হয়ে যাচ্ছি। প্রথমত টি20 কে মোটা দাগে বলা হয় ব্যাটসম্যানদের খেলা, অনেক বেশি রান হবে, 4 ছক্কা হবে, এবং বাংলাদেশের পাওয়ারটা কি আজীবন অফ স্পিন, আরো ভালো করে বললে লেফট হ্যান্ডেড অফ স্পিনে আমাদের একটা রফিক ভাই স্লো লেফট করে সাকিব আল হাসান, এই লেগাসি আমাদের কন্টিনিউ করে যাচ্ছে। বাট মজার ব্যাপার দেখেন, রিসেন্ট টাইমে গত 4-5 বছরে যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ থেকে ডাক পাচ্ছে কারা? পেসাররা। এবং এইবার দেখেন আপনি পিএসএল এ একজনই স্পিনার গেছে, তো লেগ স্পিনার রিশাদ হোসেন। আমাদের ব্যাটসম্যানরা ধরুন লিটন কুমার দাস, ইমন এবার গিয়েছে যদিও, বা তানজিদ তামিম গিয়েছে, বাট স্টিল আমরা কি আসলে এই জায়গাটাই আমরা আসলে টি20তে খারাপ করার মূল কারণ কি এটা যে আমাদের ব্যাটসম্যানদের ওই ক্যালিবার নাই যে 200 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, এবং ওরকমই স্পিনার আমাদের আসলে কমতি হয়ে যাচ্ছে এখন? এটা কি প্রশ্ন না স্টেটমেন্ট? আপনি বলে দিয়েছেন অলরেডি। হ্যাঁ আসলে কারণ আপনিও জানেন এই কাহিনীটা কি। তো আমাদের আসলে কখনো কিন্তু এটা একটু অবাক লাগে না যে বাংলাদেশের দল জন্য থাকে, এটা? আমি জাস্ট উদাহরণ হিসেবে বলি, যেমন ওয়েস্ট ইন্ডিজের যে দলটাকে আমরা খুব পছন্দ করতাম 2012, 2014, 16 এই সময়ে এসে টানা তারা খুব ভালো খেলছেন এবং 2টা ওয়ার্ল্ড কাপ জিতেছে এই সময়ের মধ্যে, ড্যারেন সেমির এবং মার্লন স্যামুয়েলস ছিল ওই দলটার। আপনি দেখবেন যে ক্রিস গেলের কথা আমরা অনেক বলি, ক্রিস গেল অত কার্যকরী ক্রিকেট খেলেনি, ফাইনালে তো খুব বাজেভাবে সে ফ্লপ ছিল। প্লাস হচ্ছে আপনি দেখবেন যে এই দলটার যে স্কোরিং ভ্যালুয়েশন 160 থেকে 180-এর মধ্যে ছিল, তারা কিন্তু 200-300 করে জিতেনি তখন। ওই দলটার মেইন প্রাণভোমরা ছিল 2বার ম্যান অফ দ্য টুর্নামেন্ট পাওয়া মার্লন স্যামুয়েলস, এবং মার্লন স্যামুয়েলসের স্ট্রাইক রেট যদি আপনি দেখেন 115। টি20 ক্রিকেট আসলে মোমেন্টের খেলা, আপনার মোমেন্ট জিততে হবে। বাংলাদেশ 185 রান টার্গেট করতে নেমে ভারতের বিপক্ষে 15 ওভার পর্যন্ত ম্যাচে ছিল, আপনার মনে আছে কিনা? লিটন দাস 23 বলে 50 এবং খুব ভালো খেলছিল, বাট বাংলাদেশ কি করছে? মোমেন্টগুলো হারায় ফেলে, ক্রুশাল 3 বলে 2 রান নিতে পারে না। এই মোমেন্টগুলো তো আপনার জিততে হবে। একটা দল বেন স্টোকস বোলিং করতে আসছে, 1 ওভারে 19 রান লাগে, প্রথম 3 বলে ছক্কা, 4 বলে ছক্কা, কার্লোস ব্রেথওয়েট, রিমেম্বার দ্য নেম, মানে টি20 ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এরা। আর আমরা হচ্ছে আপনি মাহমুদুল্লাহ রিয়াদের আফগানিস্তানের বিপক্ষে ইনিংসটা কল্পনা করেন, যখন হচ্ছে বাংলাদেশের দরকার 3 ওভারে 42 রান, তখন হচ্ছে তিনি 3টা ব্লক করলেন। আপনি এর চেয়ে দৃষ্টিকটু জিনিস আমি আর কখনো ক্রিকেটে দেখিনি। আপনি যদি ধরেন বাংলাদেশের একজনই সেঞ্চুরিয়ান, বাংলাদেশের তামিম ইকবাল, ওমানের সাথে তিনি সেঞ্চুরিটা করেছিলেন, তার যদি আপনি 2022 পর্যন্ত টি20 খেলার ধরন দেখেন, আপনার মনে হবে যে এর চেয়ে মোহাম্মদ হাফিজ ভালো বর্ষিয়ান ক্রিকেটার, যিনি হচ্ছে আপনি যদি তার 2007 সালের বিশ্বকাপও তিনি ছিলেন খুব সম্ভবত, এবং তিনি নিজেকে যেভাবে চেঞ্জ করে টি20তে 40 বলে 50 করা ক্রিকেটারটা 25 বলে 50 করছেন, তিনি নিজেকে আপসাইড ডাউন চেঞ্জ করেছেন। আরেকজন ক্রিকেটার আমি বলবো, যেহেতু পাকিস্তান নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, শোয়েব মালিক, নিজের ফিটনেস ধরে রেখে তিনি টি20 ক্রিকেটের সাথে যেভাবে নিজেকে আপডেট করেছেন। আমি এই নামগুলো বলতে চাচ্ছিলাম যে পাকিস্তান আসলে ওই আমি যখন বললাম যে বাংলাদেশ থেকে মানে টি20 মনে হচ্ছে ইয়াংদের খেলা এবং সিনিয়রদের এক ধরনের ছেটে ফেলার কথাই যদি বলি, পাকিস্তান আমার মনে হয় এই জায়গাটা একটু ভুল করেছে। শোয়েব মালিক, হাফিজ, শাদাব খানকেও তারা একসময় ড্রপ করে দিল। বেশ কিছু খুব ইউটিলিটি ক্রিকেটার ছিল পাকিস্তানে যারা আমার মনে হয় টি20 তারা লম্বা সময় সার্ভিস দিতে পারতেন, এবং দে হ্যাভ ফাহিম আশরাফ এই কোয়ালিটি। ফাহিম আশরাফ এখনো খেলছেন, হ্যাঁ, বাট আমি ওই সময় আর কে ছিল? কিন্তু বেশ কয়েকজনের নাম যেভাবে আসছিল, শোয়েব মালিক, হাফিজদের মতো এরকম আরো 2-1 ক্রিকেটার ছিলেন ওই সময়। না, তখন যাদের নাম আসছিল বারবার ওরা কিন্তু মোটা দাগে ফ্লপ করেছে। যেমন কয়েকজন ক্রিকেটারের নাম আপনারা খুব ভালোভাবে করতে পারেন, ইফতিখার চাচা, তিনি কিন্তু মানে তার যেভাবে নাম আসে ছক্কা মারার হিসেবে, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ওইভাবে, তিনি বিপিএল এর জন্য খুব ভালো, বিপিএল তিনি চ্যাম্পিয়নও করেছেন কুমিল্লা রংপুরকে। এবং একই সাথে আপনি যদি দেখেন যে আসিফ আলী একজন ছিলেন, যিনি হচ্ছে ওই যে 6 বলে 6টা ছক্কা মারার প্র্যাকটিস করার কথা বললে বেশ ফেমাস হয়েছিলেন। প্র্যাকটিসে তিনি অনুশীলনে 100টা ছক্কা মারেন। তিনি 2022 ওয়ার্ল্ড কাপে খুব সম্ভবত একটা ছক্কাও মারতে পারেন। এবং আরেকটা বড় সমস্যা হয়েছে পাকিস্তানের পেসার, ধরুন আমরা শোয়েব আখতারের কথা এখনো কেন বলি, বা আকিব জাভেদ, বিকজ তারা কিন্তু একটা লম্বা সময়, ইনজুরিও ছিল, সবই ছিল, তারপরে তারা একটা লম্বা সময় খেলে গেছে। দেখেন আপনি নাসিম শাহ হঠাৎ করে যেন মনে হচ্ছে কোথাও নাই,
হারিস রৌফ তিনি এখন দলে চান্স পান না, অনিয়মিত। ওই শাহিন শাহ আফ্রিদি ঘুরে ফিরে সবগুলো ফরম্যাটে রেগুলার খেলছে। এবং শাহিন শাহ কিন্তু মানে একদম প্রপার একজন ম্যাচ লুজার, মানে ম্যাচ হারার জন্য প্রপার ইউটিলিটি এটা মানে হারিস রৌফ আছে। এটা মানে হারিস রৌফ লাস্ট ওভারে যদি 2 ওভারে 40 লাগলে হারিস রৌফ হারিস থাকলে রৌফ মোটামুটি কিন্তু হয়ে শাহিন যাবে। শাহ আফ্রিদি আপনি দেখবেন এই ভারতের বিপক্ষে হোক, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোক, যেই ম্যাচগুলোতে আপনার রান মোটামুটি চেকে ছিল, ওইসব ম্যাচে 17 বা 18 নম্বর ওভারটা শাহিন শাহ আফ্রিদিকে দেওয়া হয় এবং তিনি ওই ওভারে 2টা বা 3টা ছক্কা খেয়ে মোটামুটি But ম্যাচ থেকে আমার কাছে ছিটকে মনে হয় যে হ্যাঁ, আমি তবে জানি না সেকেন্ড বয়স্ক- স্পেলের, আমি এটার সঙ্গে আমি দ্বিমত করবো না, বাট শাহিন শাহ আফ্রিদি কেন অনন্য, কারণ নতুন বলে স্টিল ওই উইকেট এক এনে দেওয়ার ম্যাচই। জন্য আপনি শাহিন আর শাহ মনে আফ্রিদি করতে এক ম্যাচে না, পারবেন না। এভরি রেগুলার আপনি- টাইম। আমি বলি এই দুজন বোলার মিচেল স্টার্ক এবং শাহিন শাহ নতুন বল করতে আসলেই মিচেল স্টার্ক খেলা ছেড়ে দিবে এই কথা শুনলে। শাহিন শাহ আফ্রিদি এবারে টি20 আচ্ছা ভাই, আপনারা একটা এটা ম্যাচ কমেন্ট করেন। দেখেন, ওকে, আমরা একটু আলোচনাটা শেষ, একটা match আমরা দেখেন, ছিলাম এবার হচ্ছে T20 পিএসএল বিশ্বকাপে। ভার্সেস আইপিএল, হ্যাঁ, তো ইটস র্যাঙ্কিং টাইম। হ্যাঁ। আমরা একটু র্যাঙ্কিং করি, হ্যাঁ। পৃথিবী জুড়ে তো অনেক লিগ, অবভিয়াসলি আইপিএল পিএসএল এর আলোচনায় মনে হয় এটা অলরেডি হয়ে গেছে যে আইপিএল ইজ ফার অ্যাহেড দ্যান পিএসএল। ওভারঅল চিন্তা করলে বিগ ব্যাশ, বিপিএল, এসএ টি20, 100 ক্রিকেট বা ইংল্যান্ড এগুলো আসলে টি20 ওইভাবে আমি ব্লাস্ট, মানে ন্যাটওয়েস্ট, লিগ হিসেবে ধরি না, কারণ এগুলো আসলে মরে দেন যাবে ধরুন আমার ধারণা। সিপিএল, সবগুলো এখন তো এত লিগ হচ্ছে, এনপিএল, নেপাল প্রিমিয়ার লিগ, ইউএই, এভারেস্ট প্রিমিয়ার আইএল, লিগ, এভারেস্ট প্রিমিয়ার লিগ, সো দেয়ার আর লট অফ টি20s হ্যাপেনিং। সেখানে ধরুন একটা সময় বিপিএল কে আপনি বলা হতো দ্বিতীয় সেরা, এটা খুব বিতর্কিত হলেও এটা বিপিএল, নাজমুল বাপনের একটা বক্তব্য থেকে হ্যাঁ, আসছে আর কি। কিন্তু ধরুন টপ 3 লিগের মধ্যেও আমাদের পার্সপেক্টিভে বিপিএলটা ছিল। কিভাবে আমি বলি, তখন তো বিগ ব্যাশ এবং আইপিএল ছাড়া ওইভাবে কোনো ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্ট ওয়াজ নট পপুলার। আমি জানি রাহান মিনি ও কিছু একটা বলুক, বাট তখন ধরেন বিগ ব্যাশ আইপিএল এর পরে আমরা তখন বিপিএল কে আসলে দেখতাম, বলতাম, কারণ তখনও পিএসএল ওইভাবে মানে স্টার্ট আমাদের হয়নি। টিভিতে যা দেখে So, ওটাই তো দেখবো। রাহান, এবার গিওর ফ্লোর। কি বলবো আসলে, আমি এমন একটা হাস্যকর কথা শুনলাম মাত্র। হ্যাঁ, তো বল, তুই বল শুনি। এখন এটা হচ্ছে কি, আমরা এখন আমি টকিং অ্যাবাউট 2012, তখন তুই ছিলি। ওকে 2012 ইটস ভেরি গুড, মানে 2012 তে ছিল, বাট 2012, ওই 13 সময়কার মানে কিছু প্লেয়ার আমাদের এসেছিল, বাট ওই সময়কার আপনি যদি চিন্তা করেন 2012 সালের বিপিএলটাই ছিল সবচেয়ে কলঙ্কিত বিপিএল। আপনি যদি চিন্তা করেন যে এই বিপিএল এর কারণে বাংলাদেশের ক্রিকেট ওলটপালট হয়ে যায়, 2013 সালে বিপিএল হয়নি ওই কারণে। এবং আপনি যদি দেখেন, আমি বলি একই রকম কলঙ্কিত, আমরা এটা নিয়ে কথা বলছি, বাট তুই তো একবারও বলবি না যে কলঙ্কিত আইপিএল ছিল যখন নিষিদ্ধ করা হলো হ্যাঁ, অবশ্যই, সিএসকে কে। অবশ্যই। না, ওই কথা তো মানুষ ভুলে যায় যে মহেন্দ্র সিং ধোনি এবং তার দলের বিরুদ্ধে কিন্তু- আইপিএল এ এত বড় কিন্তু একটা ওদের তো ওই এলিগেশন উঠলো, capacity- ফ্র্যাঞ্চাইজি বাদ হ্যাঁ। হয়ে গেল, নতুন ফ্র্যাঞ্চাইজি তারাও হারিয়ে গেল, হ্যাঁ, ওদের তো ওই তাদের মালিক capacity এখনো আছে। বিদেশে পলাতক, হ্যাঁ। বিজয় মালিয়া দেশে আসতে পারেন না, এরকম কত ঘটনা আছে বিজয় মালিয়ার IPL এ। খেলা কিন্তু এই খেলা না, বিজয় মালিয়া ট্যাক্স ফ্রড, আইপিএল এর সাথে তার কোনো সম্পর্ক নেই। রাইট। সেটা হচ্ছে আপনি যেরকম সাকিব আল হাসানের কিন্তু খেলা নিয়ে কোনো ইস্যু না, তার বিরুদ্ধে হচ্ছে খুনের মামলা, তাই না? কিন্তু ঘুরে ফিরে জিনিসগুলো সব একই, কোনো না কোনো ভাবে রিলেটেড। মূল কথা আমি আসি, সেটা হচ্ছে আইপিএল এর সেই ক্যাপাসিটি আছে যে তাদের হচ্ছে দল দুইটা হচ্ছে যেটা করাপশনের সাথে জড়িত ছিল, তাদেরকে বাদ দিয়ে তারা ফুল 8 দলের টুর্নামেন্ট ছেড়েছে এবং টুর্নামেন্ট রান করেছে, আমরা সবাই দেখেছি সেটা। আপনার পিএসএল বা বিপিএল এর ওই ক্যাপাসিটি নেই, যে কারণে হচ্ছে এক ঢাকা ডাইনামাইটস বা এক না না, সেটা তো আমি প্রথমে বললাম ভাই, 1.78 বিলিয়ন হচ্ছে একটা দলের যে মূল্য, আমার মনে হয় পুরো বিপিএল এর ভ্যালু তো এটা হবেই না, পিএসএল এরও হবে না। এক্স্যাক্টলি। So, তবে এটা- ওই কথার এসে আমি যদি ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে বলি, আমার চোখে দেখা বেস্ট লিগ হচ্ছে বিগ ব্যাশ। Big Bash, আমার ভালো I লাগে agree, yes. ফিল্ডিং থেকে শুরু করে মিলান মাসুদ সবকিছু। অবশ্যই আমার সাথে হ্যাঁ, একমত হয়েছে। বিগ ব্যাশের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে বিগ ব্যাশটা ঠিক আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ না, ওরা না। মাত্র দুইজন করে ক্রিকেটার খুব সম্ভবত নেই। Yes, এবং So, এবং এবং আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, আমার এবং এই কারণে আমার কাছে মনে হয় বিগ ব্যাশ আরো নাম্বার 1। আফসোসের ব্যাপার হচ্ছে ওরা বিগ ব্যাশের সেরা ক্রিকেটারদেরকে জাতীয় দলে নেয় না। এবং আরো কখনোই। আফসোস বা আরো চমকৃত আপনি ব্যাপার দেখেন হচ্ছে ক্রিস লিন, ডি শর্ট, ডার্সি শর্ট, তারপর হচ্ছে আপনার cricketer, মানে বড় lot of বড় cricketer, ক্রিকেটার যারা বিগ lot of ব্যাশে cricketer। যাদের আমরা নাম জানি, ওরা কখনোই জাতীয় দলে আসতে পারে না না, ওইভাবে। আসতে পারে, কিন্তু যে ক্রিসলিন তো জাতীয় দলে এসেছিল, মানে বাট আলটিমেটলি আপনি ওয়ার্ল্ড কাপে দেখবেন না না, ওদেরকে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বিগ ব্যাশটা নিয়ে, বিগ ব্যাশ যখন চলে একই সাথে দেখা যাচ্ছে অ্যাশেজের মতো টুর্নামেন্ট চলছে, হ্যাঁ। বিগ ব্যাশও চলছে, দে ডোন্ট কেয়ার, কারণ তারা তাদের Exactly. কেয়ার হচ্ছে যে তারা হোয়াইট ইভেন বিগ ওয়েলসের ব্যাশের ক্রিকেটারকে মাঝখানে নিয়ে দল আসবে। থেকে বাদ পড়ে, অ্যাশেজ দল থেকে বাদ পড়ে থার্ড টেস্টের পরে সে আবার বিগ সে আবার ব্যাশ বিগ ব্যাশে চলে গেছে, খেলে আসছে, Yeah. এরকম ওকে, সো আমরা একটা জায়গায় একমত হলাম বিগ ব্যাশ, দেন আইপিএল IPL। এরপরে আমি আসলে ওইভাবে বাকি লিগগুলোকে ওইভাবে দেখি না কেন, একটা মানে এখানে আপনি মানে not হয়তো even হাসতে PSL? পারেন না, হাসতে পারেন এই কারণে, কারণ হচ্ছে এই দলগুলোর না কোনো স্ট্রাকচার নেই। আজকে 4টা দলের টুর্নামেন্ট হচ্ছে, কালকে 6টা দলের, পরশু 7টা দলের। বিপিএলও তাই, আজকে আপনি ফরচুন বরিশাল আগামী টুর্নামেন্টটা খেলবে কিনা আপনি জানেন না। এটার না, আমি সেটা কোনো- তো অবশ্যই, বাট এই- আমি একটু একটা জায়গায় আমি আমি একজন এখন fan হিসেবে আমি এখন continuity একটু- চাই। আমি এখন একটু সমালোচনা করি আইপিএল আর অবভিয়াসলি কেন আইপিএল আসলে ঠিক ওই অর্থে কেন বিগ ব্যাশকে আমরা র্যাঙ্কে আগায় রাখতেছি, এটা just বিকজ cricket-io। বিগ ব্যাশ হচ্ছে দেখতে। ক্রিকেটীয় প্লাস রায়হান একটা প্রপার ক্রিকেট আমরা বিগ ব্যাশে দেখি, প্রপার ক্রিকেট ইন আ সেন্স, মানে খুব ইভেন ব্যালেন্স থাকে ওখানে, ব্যাটে বলে ফিল্ডিং এ, কিন্তু IPL যেটা তো। আইপিএল এ অনেক সময় অনেক বেশি আসলে ব্যাটারদের
টুর্নামেন্ট মনে হয়। আপনি দেখেন গত টুর্নামেন্টে যেটা হয়েছে বিগ ব্যাশে প্রত্যেক কিন্তু ম্যাচে 200-250 রান 200 রেগুলার রান হচ্ছে রেগুলার না বিগ ব্যাশে রেগুলার 250 হয় না, ওদের রেগুলার আবার হয়। লো স্কোরিং ম্যাচ এবং 250 বিগ ব্যাশেই আগে হয়েছে। সো এবং আমার মনে হয় 2008 যে সালে বিগ ব্যাশে একটা ম্যাচে 254 রান হয়েছিল। আচ্ছা, আবার এদিক থেকে আবার আমার কাছে আমি জানি না, একমত নাও হতে পারিস, সেটা হচ্ছে যে পিএসএল এর খেলাগুলো দেখবি যে আবার অনেক বেশি কম্পিটিটিভ হয় অনেক সময় আইপিএল এর চেয়েও বেশি কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে পিএসএল এ। এখন এটার রিজন এখন এখানে মূল ব্যাপার হচ্ছে আমি শাহরুখ খানের কম্পিটিশনটা দেখবো নাকি তুষার কাপুরের কম্পিটিশন দেখবো, এটা হচ্ছে আমার কাছে মূল ব্যাপার। কারণ এক জায়গায় শাহরুখ খান আছে, পাশের স্ক্রিনে তুষার কাপুর আছে, আমি আসলে তুষার কাপুরকে দেখতে চাই না। সো আমার কাছে এখানে যেমন আপনি এই যে বয়স্ক ক্রিকেটারের কথা বলছিলেন, একদিকে বয়স্ক হ্যাঁ একদিকে বয়স্ক ক্রিকেটার ইফতিকাররা রাখতেছেন, আমি 100 দিনে 100 দিন আমি টাকা দিয়ে দরকার হলে সাবস্ক্রিপশন কিনে 44 বছর বয়সে মহেন্দ্র সিং ধোনির খেলা দেখবো। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। কারণ মহেন্দ্র সিং ধোনি আসলে এবারও দেখতে চাস মহেন্দ্র সিং এবারও ধোনির আছে খেলা? আছে তো মানে দেখতে হবে, আমি বাধ্য দেখতে চাই আমরা না। বাধ্য। মানে এই যে ক্রিকেটার মানে কিচ্ছু তার চেয়ে তো কিছুই করে না দলের সাথে, থাকে গেলে 9 নাম্বার 10 নাম্বার 11 নাম্বারে নামে ভাই ব্র্যান্ড ভাই, ম্যাচের সময় এটা কি ব্র্যান্ড, ধরনের ব্র্যান্ড, কথা? এটা কথা বলি। নাইমা হুদাই মানে যখন খেলা শেষ এরপরে সে 4-6 মারা শুরু করে, যখন ইকুয়েশন আর নাই। এখানে ধরেন একটা দলের 18 বলে 60 রান লাগবে, ওই সময় চেষ্টা কর না, যখন তার লাগবে 6 বলে 30 রান তখন গিয়ে সে খুব 20-22 রান দুইটা ছক্কা, হ্যাঁ। আমার এই যে ব্র্যান্ড ভ্যালুর একটা বড় ব্যাপার কি জানেন, আমার এক মানে একজন পরিচিত বড় ভাইয়ের কথা বলি, যে হচ্ছে সব ধরনের চাকরি ছেড়ে দিয়ে এবং সে বিভিন্ন চ্যানেলে শো করে বেড়ায়। এইটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। এই ব্র্যান্ড ভ্যালুটা বিক্রি করেই যদি আপনি মানে টিকে থাকেন বাজারে, এটাই হচ্ছে একটা বড় ব্যাপার। আপনি শো করতেছেন আবার আমরা শেষ করে দিই আজকের মির ভার্সেস মির। আই হোপ ইউ গাইজ এনজয়েড। এবং কার পক্ষে আজকে কার কথাই বেশি আরো একটা যুক্তি ছিল এপিসোড একটু হলো বলবেন? যেখানে হচ্ছে আইপিএল এর জয় জয়কার, মানে আমার জয় জয়কার বেসিক্যালি, মানে নিজেই সেরা, ওই যে বিপিএল দ্বিতীয় সেরা নিজেরাই, ঠিক আছে? এটা তো মানছেন, দেখছেন নিজের কথাই নিজে। না আমি তো বলছি যে ওই সময়ের প্রেক্ষিতে, বাট এখন আসলে তো এই জায়গাটাই কি তার মানে পিএসএল কে রাখতেও ইউ আর নট ইন্টারেস্টেড? না, ইভেন আমি বলবো যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এর চেয়ে কনসিস্টেন্ট, দেখতেও ভালো লাগে। ওকে, আপনাদের কি কমেন্টস জানিয়ে যান, ঠিক আছে? সো মাচ। না আমি হাত মিলাবো না তোর সঙ্গে, মানে যে জিনিসটা যেটার নিষিদ্ধ একটা জিনিস বাংলাদেশে আমাদের একটা খুব রিসেন্টলি সেখানে সে ওইটা পক্ষে এসে কথা বলছে। আমরা রিসেন্টলি সভ্যতা রেখে তার সঙ্গে আমার তর্ক করতে হয়েছে। পোস্ট দিয়েছিলাম, আমি পোস্টটা দেখে নিয়ে ছি রায়হান, ছি। ধন্যবাদ। বাই বাই, টাটা।